কিছু কিছু বদ অভ্যাস সময় যেতে যেতে আমাদের মধ্যে এমনভাবে গেঁথে বসে যে সেই বদ অভ্যাসগুলো চাইলেও কিন্তু আমরা ছাড়াতে পারি না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আজকে বছর 25-এর এক যুবকের গল্প শোনাবো আপনাদের। সেই যুবকের নাম ছিল বিপিন। সে অনেক ছোটবেলা থেকেই নেশা করতে করতে এখন প্রায় নেশার প্রতি প্রচণ্ডভাবে আসক্ত হয়ে পড়েছে। বিপিনকে দেখলে এমন মনে হয় যেন ও নেশা করে না, বরং নেশাই ওকে চেপে ধরেছে। বিপিনের পরিবারের লোকজনও অত্যন্ত চিন্তিত ছিল তার নেশার প্রতি আসক্তি নিয়ে। এমন কোনো নেশা ছিল না যেটা বিপিন করতো না। মদ্যপান থেকে শুরু করে ধূমপান, এমনকি নারীদের প্রতিও বিপিনের আসক্তি ছিল প্রখর। নানান রকমভাবে বিপিনের পরিবারের লোকজন তার এই নেশা ছাড়ানোর চেষ্টা করত, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হতো। এমনকি বিপিন নিজেও চেষ্টা করত নিজের নেশার প্রতি আসক্তিকে ত্যাগ করে দেওয়ার, কিন্তু কোনো না কোনোভাবে সে ব্যর্থ হতো। পরিবারের সকলে ভাবল যে বিয়ে দিয়ে দিলে হয়তো নেশার প্রতি আসক্তি তার কম হবে এবং সংসার ধর্মে তার মন বসবে। তাই তারা সকলে মিলে তাড়াহুড়ো করে বিপিনের বিয়ে দিয়ে দিল। বিয়ের মাসখানেক তার নেশার প্রতি আসক্তি কম ছিল ঠিকই, কিন্তু মাসখানেক পর থেকেই বিপিন আবারও আগের মতো নেশার প্রতি আসক্ত হয়ে পড়ে। কিছুতেই যেন সে তার নেশা ছেড়ে দিতে পারছিল না। তার স্ত্রীও তাকে অনেকবার মানা করত, এমনকি নানান রকম উপায়ও করেছিল তার নেশা ছাড়ানোর জন্য, কিন্তু প্রতিবারই অন্যান্যদের মতো সেও ব্যর্থ হয়েছে। বিপিনকে তার নেশা ছাড়ানো নিয়ে কিছু বলা হলেই সে বলতো, আমি নেশা ছাড়তে চাই, কিন্তু জানি না কেন আমার মনে হয় নেশা আমাকে আঁকড়ে ধরে রেখেছে। আমি ছেড়ে দিতে চাইলেও নেশা আমাকে নিজের থেকেই ছাড়তে চাইছে না, তাই আমি নেশাকে ছাড়তে পারছি না। বিপিনের স্ত্রী এই বিষয়ে অনেকের সাথে অনেক আলোচনাও করত, অনেকে অনেক রকম উপায় বলতো। সে সেই উপায়গুলো তার স্বামীর উপর প্রয়োগও করত, কিন্তু প্রত্যেক উপায়ে সে ব্যর্থ হতো। একবার বিপিনের স্ত্রী তার এক বান্ধবীর সাথে এ বিষয়ে আলোচনা করায় তার বান্ধবী তাকে উপদেশ দিয়ে বলে, গ্রামের ভিতরের দিকে একটি গভীর জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে এক খুব ভালো নামকরা অন্তর্যামী সাধু বাবা রয়েছেন। তিনি প্রায় সকলের সব সমস্যার সমাধানে অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেছেন। বিপিনকে নিয়ে সে যেন একবার তার কাছ থেকে ঘুরে আসে। একথা শুনে বিপিনের স্ত্রী ঠিক করে নিল পরের দিন সকালেই সে তার স্বামীকে নিয়ে সেই সাধু বাবার কাছে যাবে। বিপিনও খুব করে চাইতো যাতে সে তার নেশাটাকে ছাড়িয়ে ফেলতে পারে। তাই বিপিনের স্ত্রী এসে যখন বিপিনের সাথে এই সাধু বাবার বিষয়ে আলোচনা করলো, তখন সেও রাজি হয়ে গেল তার স্ত্রীর সাথে সেই সাধু বাবার কাছে যেতে। যথারীতি পরের দিন খুব ভোরে তারা দুজনেই গ্রামের একদম শেষ প্রান্তে এসে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে প্রবেশ করে একটু গভীরে গিয়ে বিপিন এবং তার স্ত্রী দুজনেই দেখল একটি ছোট্ট কুটিরের বাইরে একটি বড় বট গাছের নিচে বসে এক সাধু বাবা ধ্যান করছেন। বিপিন এবং তার স্ত্রী সাধু বাবার সামনে যেতেই সাধু বাবা চোখ বন্ধ অবস্থাতেই তাদের ইশারা করে বসতে বললেন। সাধু বাবার সামনে এসে বিপিন এবং তার স্ত্রী তাদের দুই হাত জোর করে সাধু বাবার পায়ের কাছে বসলেন। চোখ বন্ধ অবস্থায় সাধু বাবা বিপিনের স্ত্রীকে বললেন, কি রে মা, খুব দুশ্চিন্তায় রয়েছিস না নিজের স্বামীকে নিয়ে? ওর নেশা ছাড়ানোর জন্য তোরা পাগলের মতো হয়ে যাচ্ছিস, তাই না? একথা শুনে সঙ্গে সঙ্গে দু হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বিপিন সাধু বাবাকে বলে উঠল, আমি চাই বাবা আমার এই সমস্ত বাজে নেশা ছাড়াতে, কিন্তু কিছুতেই আমার এই নেশা ছাড়াতে পারছি না। আমার মনে হয় যেন এই নেশা আমাকে ধরে রয়েছে, তা না হলে আমি অনেক দিন আগেই নেশা ছেড়ে দিতাম। বিপিনের কথা শুনে সাধু বাবা তাদের বললেন, তোরা আজকের মতো বাড়ি চলে যা, কাল ঠিক সকাল 10টার সময় এখানে চলে আসিস। সাধু বাবার কথা শুনে বিপিন এবং তার স্ত্রী সেদিনকার মতো বাড়ি চলে যায় এবং পরের দিন সকালবেলায় ঠিক 10টার সময় তারা সাধু বাবার সাথে আবার দেখা করতে আসে। সাধু বাবার সাথে দেখা করতে এসে বিপিন এবং তার স্ত্রী দেখল আগের দিন যে বট গাছটার তলায় বসে সাধু বাবা ধ্যান করছিলেন সেই গাছটাকে জড়িয়ে ধরে সাধু বাবা দাঁড়িয়ে রয়েছেন। বিপিন এবং তার স্ত্রীকে দেখে সাধু বাবা বললেন, তোরা আজকে বাড়ি চলে যা, কাল আবার ঠিক সকাল 10টার সময় আসিস।
সাধু বাবার কথা শুনে বিপিন এবং তার স্ত্রী কিছুটা অবাক হলেও তারা কিছু না বলে সাধু বাবার কথায় সেদিনকার মতো বাড়ি চলে আসলো। পরের দিন আবার সকাল 10টার সময় তারা সাধু বাবার সাথে দেখা করতে গেল। পরের দিন দেখা করতে গিয়েও তারা সাধু বাবাকে একই অবস্থায় দেখতে পেল। অর্থাৎ তারা দেখলো সাধু বাবা সেই বট গাছটাকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে রয়েছে। বিপিন এবং তার স্ত্রীকে দেখে সাধু বাবা আবারও বললেন, তোরা আজকে বাড়ি চলে যা, কাল ঠিক সকাল 10টার সময় চলে আসিস। এইবার বিপিন একটু রেগে গেল। বিপিন পাল্টা সাধু বাবাকে প্রশ্ন করে বলল, আপনি প্রত্যেকটা দিন আমাদের এইভাবে ফিরিয়ে দিচ্ছেন কেন বাবা? আর আমরা যখনই আসি আপনাকে দেখি আপনি এই গাছটাকে একভাবে জড়িয়ে ধরে থাকেন কেন? বিপিনের কথার উত্তরে সাধু বাবা বললেন, ভালো করে দেখ, আমি না, বরং গাছটাই আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চাই ওকে ছাড়াতে, কিন্তু পারছি না। তখন বিপিন হো হো করে হেসে উঠে সাধু বাবাকে বলল, এ আপনি কিরকম কথা বলছেন? এটা তো একটা গাছ মাত্র। আপনি চাইলে এই গাছটাকে এখনই ছেড়ে দিতে পারেন, অথচ আপনি বলছেন যে এটা আপনাকে ধরে রয়েছে। ভারী অদ্ভুত তো। সাধু বাবা তখন বললেন, ব্যাপারটা সত্যি অদ্ভুত, কিন্তু এইবার সাধু বাবা সেই গাছটাকে ছেড়ে দিলেন এবং বিপিন এবং তার স্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমি কিন্তু পারলাম তাহলে আমার কাছ থেকে গাছটাকে ছাড়িয়ে নিতে। আমার এই কর্মটা করার একটাই অর্থ যে তোকে বোঝানো, নেশা তোকে ধরে নেই, বরং তুই নেশার মতো অনিষ্টকারী বদ অভ্যাসকে আঁকড়ে ধরে আছিস। নেশার প্রতি আসক্তি কিন্তু তুই নিজেই সৃষ্টি করেছিস। নেশা তোর কাছে একা একা হেঁটে এসে কিন্তু তোকে চেপে ধরেনি, বরং তুই প্রথম থেকেই ধীরে ধীরে নেশা করতে করতে এখন পুরোপুরি নেশার প্রতি আসক্ত হয়ে উঠেছিস। এবং এই জিনিসটা যেমন তুই তৈরি করেছিস, কেবলমাত্র তুই পারবি এই জিনিসটার পতন ঘটাতে, এটাকে শেষ করতে। কাজেই ইচ্ছা করলে তুই নিজেই এই নেশাটাকে তোর কাছ থেকে ছাড়াতে পারবি, যেটা অন্য কেউ পারবে না। এটা সম্পূর্ণভাবে তোর নিজের মানসিকতার উপর নির্ভরশীল। তুই যদি সত্যি মন প্রাণ দিয়ে চাস এই নেশা ছাড়াতে, তাহলে মন দিয়ে চেষ্টা করে দেখ, অর্থাৎ কিছুদিন সমস্ত রকমের নেশা থেকে নিজেকে বিরত রেখে দেখ। কিছুদিন পর দেখবি তোর সত্যি নেশার প্রতি আসক্তি ছেড়ে গেছে। সাধু বাবার কথা শুনে বিপিন খুব ভালোভাবে বুঝে গেল যে এখন তার কি করণীয়, এবং বিপিন ও তার স্ত্রী এটাও বুঝে গেল যে বিপিনকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই সাধু বাবা এই কয়েকদিন গাছটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন। সাধু বাবার প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিপিন তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং কঠোর চেষ্টার মাধ্যমে বিপিন তার নেশার প্রতি আসক্তি ছাড়িয়ে ফেলে। সেটা সময় সাপেক্ষ হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মানসিকতাকে চেঞ্জ করে, নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করে বিপিন কিন্তু অবশেষে সফল হয়েছে। বন্ধুরা, বদ অভ্যাস ত্যাগ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রকৃত অর্থে এই বদ অভ্যাসগুলো ছাড়ানোর আসল ওষুধ কিন্তু আমাদের নিজেদের কাছেই রয়েছে, সেটা অন্য কেউ চাইলেও ছাড়াতে পারবে না। দ্বিতীয়ত, আমরা যদি নিজের মনে স্থির করে নিই যে যে কোনো উপায়ে আমরা এই অভ্যাসগুলোকে ছাড়াবই, তাহলে এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের সেই বদ অভ্যাসের প্রতি আবার ঠেলে দেবে। তৃতীয়ত, মানসিক দিক থেকে নিজেদেরকে বিশ্বাস দেওয়াতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই অভ্যাসগুলো ছাড়াই যখন অন্যান্যরা বাঁচতে পারে, তাহলে আমরা পারবো না কেন? আমাদের পারতেই হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।